যশোর বোর্ড ২০২৪ কারেক্ট ফর্ম অফ ভার্বস। ডিয়ার মিস্টার অর মিসেস বিশ্বাস। দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা চিঠি লেখা হয়েছে। উই আর ভেরি কনসার্নড CERNED কনসার্নড। কেন কনসার্নড হলো? আমি তোমাদেরকে বলেছি যে বি ভার্বের পরে ভার্ব আসলে যদি অ্যাক্টিভে থাকে তাহলে আইএনজি যুক্ত হবে। আর যদি প্যাসিভে থাকে তাহলে পাস্ট পার্টিসিপল হবে। এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এটা প্যাসিভে আছে। কারণ আমরা উদ্বিগ্ন কোনো কিছুর দ্বারা অ্যাবাউট ইয়োর সান রাসেলস বিহেভিয়ার। কি সম্পর্কে? ছেলে রাসেলের ব্যবহারে। হি প্লেড টুয়েন্ট ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। এই লাস্ট মান্থ দিস ইজ দ্য ইন্ডিকেশন অফ পাস্ট। যে অবস্থাতেই থাকুক না কেন, যেহেতু এখানে লাস্ট মান্থ আছে, এই ইন্ডিকেশন থেকে আমরা বুঝতে পারবো যে এটা আমাকে পাস্ট করতে হবে। যদি এখানে নাও থাকতো তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসলি করতাম। যদি এখানে রিসেন্টলি, অলরেডি এগুলো থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টলি করতাম। অর্থাৎ ইন্ডিকেশন দেখে আমরা বুঝবো যে কোন টেন্সে করব। হি প্লেড টুয়েন্ট মানে হচ্ছে স্কুল পালানো। ৩ বার স্কুল থেকে পালিয়েছে গত মাসে। when he comes মানে যখন এটা ঘটে তখন কি হয়? তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যখনই সে আসে, when he comes to class he usually সে সাধারণত নট থাকলে আমরা কি করি? এখানে অন্য কোনো সাহায্যকারী ভার্ব নাই, বি ভার্ব নাই, হ্যাভ ভার্ব নাই, মডেল ভার্ব নাই। এজন্য আমরা কি করব? এই ডু ভার্বকে আমরা সাহায্যকারী হিসেবে ব্যবহার করব। he usually does not concentrate। এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ যা কিছু পরিবর্তন কিসের উপরে হবে? ডু ভার্বের উপরে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, এইজন্য ডু ডাজ হয়ে গেছে। কনসেন্ট্রেট অন হিজ লেসন্স। যখনই সে ক্লাসে আসে সে তার পড়াশোনায় মনোনিবেশ করে না। হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড। তাকে দেখে মনে হয় না। টেক্সটস অ্যান্ড নেভার আস্কস। সে কোনো কিছু বুঝে বই থেকে। টেক্সট মানে বই। অ্যান্ড নেভার আস্কস, ASKS থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি হচ্ছে? আস্কস হচ্ছে। জাস্ট এস যুক্ত করেছি। এনি কোয়েশ্চেন্স, কোনো কোয়েশ্চেনও জিজ্ঞেস করে না। দ্য অনলি টাইম হি শোজ, আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা কি যুক্ত করলাম? এস যুক্ত করলাম। এনি ইনিশিয়েটিভ ইজ ইন, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি হয়? যেই ভার্বই আসুক আইএনজি যোগ করতে হয়। তাহলে মেকিং, ইন মেকিং এক্সকিউজেস ফর নট, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি হয়? আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা ফর নট হ্যাভিং, ফর নট হ্যাভিং, আবার ভার্ব এসছে সরাসরি। তার মানে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্ব আসলে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে আমরা ডু, ডিড, ডান বা থার্ড ফর্ম বসি। তাহলে আমরা কি বসালাম? ডান, ডান হিজ হোমওয়ার্ক। দ্য অনলি টাইম হি শোজ এনি ইনিশিয়েটিভ ইজ, সে যদি কোনো ইনিশিয়েটিভ নিয়ে থাকে সেটা হলো ইন মেকিং এক্সকিউজেস, সে শুধু অজুহাত প্রকাশ করে। ফর নট হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক না করার জন্য। অলদো হি হ্যাজ, হ্যাভটা কি হয়ে গেল? হ্যাজ। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, হি, শি, ইট, হ্যাজ, যা কিছু সমস্যা সব কোথায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট, সে কিন্তু আঁকাতে খুব ভালো। হি ইভেন ডাজ নট টেক, আবারও টেক হলো ডু ভার্ব, তাহলে ডাজ নট, ডাজ নট। আমি যে ডু ভার্ব বলছি সেটা কি তোমরা বুঝতে পারছো? ডু ভার্ব কোনগুলোকে বলে? বি ভার্ব একটা নির্দিষ্ট ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, এগুলোকে বি ভার্ব বলে। মডেল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো মডেল ভার্ব। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া দুনিয়াতে যত ভার্ব আছে সব ডু ভার্ব। যখন তোমার ডু ভার্ব আসবে, নট অর্থাৎ নেগেটিভ আসবে, তখন আমাদের ডু বা ডাজ করেই কি করতে হবে? এটাকে নেগেটিভ করতে হবে। এনি ইন্টারেস্ট ইন আর্ট লেসন, এমনকি সে ড্রয়িং এর যে লেসন গুলো আছে সেখানেও সে খুব একটা ইন্টারেস্ট শো করে না, সে খুব একটা আনন্দ পায় না। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা কিন্তু অত্যন্ত হতাশাব্যঞ্জক। ডিজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। ডিসঅ্যাপয়েন্টটা কি হয়ে গেল? ডিসঅ্যাপয়েন্টিং, এটা অত্যন্ত হতাশাজনক। বিকজ ইভেন লাস্ট ইয়ার, আবার লাস্ট ইয়ার আছে, তাহলে পাস্ট ইন্ডিকেশন। হি ওয়াজ, বি ভার্ব, তাহলে বি ভার্বে কি হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এখানে আমরা ওয়াজ বসালাম কারণ
ইজ এর পাস্ট হলো ওয়াজ, তাহলে হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ। উই হোপড আমরা আশা করেছিলাম, তাহলে আমরা জানি হোপ থাকলে, থিঙ্ক থাকলে, ইমাজিন থাকলে এগুলোর পরের ভার্ব কি হয়? উইল হয়। কিন্তু যেহেতু এখানে পাস্ট আছে এই জন্য উইলটা কি হয়ে গেল? উড হয়ে গেল। হি উড উইন এ স্কলারশিপ, উইনই থাকবে। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা অত্যন্ত হতাশাজনক, কারণ ইভেন লাস্ট ইয়ার, এমনকি গত বছর, হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ, তার লেখাপড়ায় সে যথেষ্ট অ্যাটেন্টিভ, মনোযোগী ছিল। উই হোপড আমরা তখন আশা করেছিলাম, হি উড উইন এ স্কলারশিপ, সে হয়তো কোনো স্কলারশিপ পেতে পারে, সে হয়তো ছাত্রবৃত্তি পেতে পারে। উত্তরগুলো আরেকবার দেখে নিও। ধন্যবাদ সবাইকে।